This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁও হামলা তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আবারও চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমানে যে জঙ্গিরা পেহেলগাঁওতে নারকীয় হত্যালীলা চালিয়েছে তারা সে কোনো জঙ্গি নয়, তাদের রীতিমতন সেনার প্রশিক্ষণ দেওয়া হতো। স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোরা মানে এসএসজি কমান্ডোরা যে ধরনের ট্রেনিং পায়, এই জঙ্গিরা সেই ধরনেরই ট্রেনিং পেয়েছে। অর্থাৎ তার মানে বুঝতেই পারছেন গোটাটাই কতটা প্ল্যান করে করা হয়েছে। এখনো কাশ্মীরে অন্তত 15 থেকে 20 জন লস্কর কমান্ডো লুকিয়ে রয়েছে, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যার ফলে তাদের খোঁজে আরো চিরুনি তল্লাশি এই মুহূর্তে শুরু হয়েছে গোটা উপত্যকা জুড়ে। আরো বিস্তারিত কথা বলবো, আরো জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত রয়েছেন। আমি সরাসরি সায়ন্তর কাছে জানতে চাইবো, সায়ন্ত, পাক সেনার যে এসএসজি কমান্ডোদের যেরকম ট্রেনিং দেওয়া হতো, এই লস্কর জঙ্গিদের সেরকম ট্রেনিং দেওয়া হয়েছিল, কিন্তু এই গোটা ট্রেনিং পদ্ধতিটা কোথায় সম্পন্ন হলো? দেখো, এই যে ট্রেনিং পদ্ধতিটা পুরোটাই সম্পূর্ণ হয়েছে কিন্তু পাক অধিকৃত জম্মু কাশ্মীর। সেখানে যে লঞ্চ প্যাডগুলো রয়েছে এবং পাকিস্তানের যে বাংকারগুলো রয়েছে সেখানেই মূলত এই জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর। এমনকি মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে এও খবর যে ট্রেনিং দেওয়া হয়েছে সেই ট্রেনিং কিন্তু সবাইকে দেওয়া হয় না। মূলত জঙ্গি সংগঠনের থেকে বেশ কিছু বাছাই করা জঙ্গিদেরই এই প্রশিক্ষণ দেওয়া হয়, যারা মূলত ভারতে ঢুকে এমন নাশকতামূলক কার্যকলাপ চালাবে। কি ধরনের ট্রেনিং এই এসএসজি ট্রেনিং যে জঙ্গিরা পায়, তারা কিভাবে দক্ষ হয়? দেখো দীপ, বেশ কয়েকটা বিষয় এখানে রয়েছে। এক, এই যারা জঙ্গি যাদেরকে এসএসসি ট্রেনিং দেওয়া হয় তারা মূলত সুড়ঙ্গ দিয়ে, যেটা আর্মি কমান্ডো ট্রেনিং যেটাকে বলা হয়, সুড়ঙ্গের ভেতর থেকে তারা হাঁটু গেড়ে বা শুয়ে যে কোনো জায়গা থেকে বের হতে পারবে। এমনকি তারা যে গুলি চালাবে বা তারা যে আঘাত করবে তা হবে নির্ভুল। তাদের আঘাত সবসময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, সেইটা যেরকম থাকবে তেমনই। তার মানে কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিভাবে টিকে থাকতে হয় সেই ট্রেনিং ছিল এই লস্কর জঙ্গিদের। সঙ্গে থাকা সায়ন্ত, আপাতত ধন্যবাদ। এই ঘটনার পর একটার পর এক আপডেট আমাদের কাছে আসছে। জম্মু কাশ্মীরে যে সমস্ত জেল রয়েছে সেই জেলগুলোতে জঙ্গিরা হামলা চালাতে পারে এমনটা আশঙ্কা, এবং সেই আশঙ্কা করার পাশাপাশি এই মুহূর্তে বেশ কিছু পদক্ষেপও করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গোয়েন্দা সতর্কতার পর জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, জেলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। জম্মু কাশ্মীরের জেলগুলোতে যে সমস্ত জঙ্গিরা বন্দী রয়েছে তাদেরকে ছাড়াতে যে কোনো সময় হামলা হতে পারে। এই সংক্রান্ত কি খবর রয়েছে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে, মানে আশঙ্কাটা এক্স্যাক্টলি কি করা হচ্ছে? দেখো, জম্মু কাশ্মীরে এই মুহূর্তে যেহেতু একটা আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর তৎপরতা শুরু হয়ে গেছে এলওসি বরাবর, এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়ে দিয়েছেন যে জঙ্গিদের যে শেষ ঘাঁটিটি রয়েছে সেই ঘাঁটিটিও এবারের অভিযানে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই মরিয়া চেষ্টা যে জঙ্গিরা চালাবে তা এক প্রকার স্পষ্ট, এবং সেই কারণেই কোন কোন ক্ষেত্রগুলো সবথেকে বেশি সেন্সিটিভ তা আইডেন্টিফাই করে সেই জায়গাগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। যার মধ্যে বলা হচ্ছে যে এই যে জেলগুলি রয়েছে, এই জেলে জঙ্গি কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত এবং জঙ্গি কার্যকলাপে মদতদাতা, অর্থাৎ এক্ষেত্রে যাদেরকে ওজিডব্লিউ বলা হয়, ওভারগ্রাউন্ড ওয়ার্কার, সেই ধরনের ওজিডব্লিউ এই ধরনের জম্মু কাশ্মীর জেলগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে এবং তাদেরকে মুক্ত করার চেষ্টা করা হতে পারে। তার কারণ হচ্ছে যে যদি তাদেরকে মুক্ত করা না যায় তাহলে এই টেরর নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। তার কারণ শুধুমাত্র প্রোপাগান্ডা স্প্রেড করা নয়, তার পাশাপাশি তাদের যে আর্থিক যে মদত দেওয়া, তাদের জন্য ফান্ডিং জোগাড় করে নিয়ে আসা, তাদেরকে বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে যা ধরনের প্রয়োজনীয় সহায়তা করা, সমস্ত এই ওজিডব্লিউরা করে থাকে। এবং সেক্ষেত্রে এই জেলে যখন তারা বন্ধ থাকছে এবং সেই মতো ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং এখনো পর্যন্ত কড়া পদক্ষেপ। আরো একবার জানাবো, যে সমস্ত জায়গাগুলো লোকেট করা হচ্ছে এবং এই ধরনের বিষয়গুলো যেখানে যেখানে টার্গেট করা হতে পারে সেই মতো সেখানে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এটা তার এখনো পর্যন্ত পাওয়া আরো একটা উদাহরণ। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে পরপর 11 দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক রেঞ্জার্সের।
এলওসিতে ফের পাকিস্তানের উস্কানি। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি, আখনুর একাধিক সেক্টরে গুলি পাক রেঞ্জার্সের। পাকিস্তানকে পাল্টা জবাব ভারতীয় সেনার। সীমান্তে যখন এইরকম একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেখানে উপত্যকায় জঙ্গি শিবিরে হানা দিল যৌথ বাহিনী। জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে। সেনার জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এই জায়গাটা হচ্ছে সুরানকোটের জঙ্গল, যেখানে জঙ্গি ঘাঁটি ছিল, আর সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 5টি আইইডি আর যোগাযোগ রাখার ডিভাইস। पहलगाम आतंकी हमले के बाद जहां एक तरफ लगातार जम्मू कश्मीर में हाई अलर्ट है, वहीं दूसरी तरफ सुरक्षा को चाक चौबंद किया जा रहा है। इस समय आप देख सकते हैं हम हाई टेरन इलाके में मौजूद हैं और ये इलाका बिल्कुल गुलमर्ग की हसीन वादियों से सटीक इलाका है। और ये देख सकते हैं स्पेशल ग्रुप के जवान जो है वो यहाँ पर लगातार इन तमाम जगहों को सुरक्षित बना रहे हैं। आप देख सकते हैं कि किस तरह यहाँ पर सर्चेस की जा रही है, क्योंकि आसपास का इलाका घना है, ऊंची पहाड़ियां हैं, जंगल है, और इस जंगल के बीचों बीच जिस तरह लगातार आतंकी गतिविधियां देखने को मिली, उसके चलते इस पूरे इलाके को सुरक्षित किया जा रहा है। और आप देख सकते हैं कि किस तरह एसओपी के तहत हमारे स्पेशल फोर्सेस के जवान लगातार इन तमाम आसपास के स्ट्रक्चर्स को और इस इलाके में जिस तरह लगातार सुरक्षा बढ़ा दी गई है, उसके चलते ये जवान जो है इसी तरह तैनात है और इन हसीन वादियों को सुरक्षित ये यहाँ पर कर रहे हैं। और कोशिश ये है कि कोई भी संदिग्ध गतिविधि अगर हो उसको वक्त पर टाला जाए। हम भी इस स्पेशल फोर्स की टीम का हिस्सा इस समय है और कोशिश कर रहे हैं देश को ये दिखाने की कि किस तरह हमारे बहादुर वीर सपूत जवान कश्मीर घाटियों में मौजूद है और तमाम जगहों को ये सुरक्षित बना रहे हैं। खास तौर पर पर्यटन स्थल के आसपास के जो जंगल है या वहाँ के आसपास जो हट्स है, स्ट्रक्चर्स है, वहाँ पर इसी तरह सर्च की जा रही है ताकि कोई आतंकी या संदिग्ध यहाँ पर ना छुपा हो। ये देख सकते हैं लगातार आगे बढ़ते हुए ये तमाम स्पेशल फोर्स के जवान आगे बढ़ते हुए ये सुनिश्चित कर रहे हैं कि आगे सब कुछ ठीक ठाक है और बाकी जो जवान है वो आसपास के इलाके में, चाहे वो जंगल हो या मेन जो इलाका है इस पूरे पर्यटन स्थल का, वहाँ पर पेट्रोलिंग कर रहे हैं। इस तरफ आगे थोड़ा बढ़ते हुए मेरे कैमरा पर्सन अगर दिखाने का प्रयास करेंगे तो ये स्ट्रक्चर जो है यहाँ पर पर्यटन स्थल के पास में है, इसलिए यहाँ पर इस स्ट्रक्चर पर यह इंश्योर किया जा रहा है कि यहाँ कोई संदिग्ध मौजूद ना हो। एक बात स्पष्ट है कि पर्यटकों को डरने की कोई ज़रूरत नहीं है, वो कश्मीर के पर्यटन स्थल पर आ सकते हैं और यहाँ पर जॉइंट फोर्सेस के जवान, स्पेशल फोर्सेस के जवान, बीएसएफ, सीआरपीएफ, जम्मू कश्मीर पुलिस, सेना तमाम इलाकों में तैनात हैं और इन इलाकों को सुरक्षित कर रही हैं। कैमरा पर्सन सैयद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, नॉर्थ कश्मीर। পাকিস্তানি জঙ্গি যোগের আরো তথ্য প্রমাণ এবার প্রকাশ্যে চলে এলো। ভারতও যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারে সেই ভয় এবার পাক লস্কর জঙ্গিদের যে ট্রেনিং ক্যাম্প তা পিওকে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো একেবারে পাকিস্তানের সাধারণ মানুষ বসবাস করেন এমন ঘনবসতিপূর্ণ এলাকাতে এবং স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সেই ট্রেনিং ক্যাম্পের ছবি, যেটা এই মুহূর্তে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লস্কর জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পের ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে। এই ট্রেনিং ক্যাম্পে যাতায়াত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসারদেরও। আর এই সবকিছু পরিস্থিতির মধ্যে ভারত কতটা প্রস্তুত সেটা প্রমাণ রাখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরপর 3 দিনের গুরুত্বপূর্ণ বৈঠকগুলো। নৌবাহিনী প্রধান, বায়ুসেনা প্রধানের পর এবার প্রতিরক্ষা সচিবের সঙ্গে তার বৈঠক এবং সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই বৈঠক রয়েছে। 3 দিন পর পর এই উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে কথা বলার অপেক্ষা রাখে না। আমার সহকর্মী সায়ন্ত রয়েছে, সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত কি কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, প্রতিরক্ষা সচিবের সঙ্গে এই বৈঠক প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে প্রতিরক্ষা সচিবের কাছে যাবতীয় তথ্য রয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে। জল, স্থল এবং নৌবাহিনী, বায়ুসেনা, এই তিনটে সেনার কি অবস্থা হয়ে রয়েছে তার গোটা বিষয়টি কিন্তু আজ প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর কাছ থেকে জেনে নেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী মূলত একটা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করেন যে বায়ুসেনা, যেটা আরো বিশেষ গুরুত্বপূর্ণ, যে বায়ুসেনা কতটা তৈরি। অর্থাৎ কোথাও যেন মনে করা হচ্ছে যে এয়ার স্ট্রাইকের দিকেই যাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারত সরকার, সেই কারণে কিন্তু বিশেষ করে বায়ুসেনার দিকেই জোর দিচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে যাবতীয় তথ্য দিয়েছেন এবং বায়ুসেনার বর্তমানে কি ক্যাপাবিলিটি রয়েছে এবং কি স্ট্যাটাস রয়েছে সেই যাবতীয় তথ্য কিন্তু আজকে প্রতিরক্ষা সচিব প্রধানমন্ত্রীকে দেন। অর্থাৎ যাবতীয় পরিস্থিতি পর্যালোচনা করে এই মুহূর্তে কোন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত করবে তার রূপরেখা তৈরি করার জন্য বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শান্ত। প্রতিরক্ষা সচিবের সঙ্গে যখন এই বৈঠকের কথা আপনারা শুনলেন, তার আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলছেন যে কোনো মুহূর্তে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত রয়েছে ভারত। সেই ইঙ্গিত তার কথায় স্পষ্ট হয়েছে। ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। তিনি বলছেন প্রধানমন্ত্রীর কাজের সঙ্গে দেশবাসী পরিচিত এবং এটাও তিনি বলছেন যে আপনারা আগেও দেখেছেন তিনি দৃঢ়তার সঙ্গে কি কি করেছেন। মোদি ঝুঁকি নিতে জানেন, আপনারা যেটা চাইছেন মোদির নেতৃত্বে সেটাই হবে, এই হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী। দুদিন পর আমরা দেখেছি নৌসেনা প্রধান এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী, আর আজ কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। পাকিস্তানের সেনাকর্তারা যতই মুখে ফাঁকা বুলি আওড়ান না কেন যে ভারত যদি প্রত্যাঘাত করে তারা বুঝে নেবেন আসলে পাকিস্তানের সেনা, পাকিস্তানের সাংসদরা কতটা ভয় রয়েছে তারই একটা উদাহরণ আপনাদের দিই। পাক সাংসদ আফজাল খান মারাওয়াত নামে এক পাক সাংসদ, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ভারত যদি আক্রমণ করে, যদি প্রত্যাঘাত করে আপনি কি করবেন? ওই সাংসদ উত্তর দেন সপরিবারে আমি ইংল্যান্ডে পালাবো। পাক সাংসদের এই জবাব আরো একবার প্রমাণ করে দিল যে ভারতকে কতটা ভয় পায় পাকিস্তানের লোকজন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম পাক সেনার অন্দরে একেবারে রেজিগনেশনের ছড়াছড়ি, প্রত্যেকে পালাতে চাইছেন, আর এবার পাক সাংসদের গলাতেও সে একই ভয়ের সুর। দেখুন, এটা ঠিক যে পাকিস্তান ভয়ে কাঁপছে। ভারতের হাত থেকে বাঁচতে বা রাষ্ট্রপুঞ্জে শরণাপন্ন হয়েছে পাকিস্তান। আজ বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। জঙ্গি পাঠিয়ে মানুষ খুনের পর এখন পায়ে পড়ছে ইসলামাবাদ। প্রত্যাঘাতের ভয়ে উপমহাদেশে শান্তি বিঘ্নিত হওয়ার দোহাই দিচ্ছে শরীফ। সন্ত্রাসে মদতদাতাদের শাস্তি দিতে হবে, পেহেলগাঁও হামলার পরেই প্রতিক্রিয়া দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক বিবৃতি দেখালাম যেখানে নিন্দিত হয়েছে পাকিস্তান। এর আগেও একাধিকবার, সেটা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে হোক কিংবা আফগানিস্তানের শরণার্থীদের ফিরিয়ে দেওয়া, বারবার নিন্দিত হয়েছে পাকিস্তান বিশ্বমঞ্চে। এবার তারা যাচ্ছে কি হিসেবে? আরো মুখ পোড়াতে? দেখো, আমেরিকা, রাশিয়া সহ প্রথম বিশ্বের প্রত্যেকটা দেশ এই হামলার সম্পূর্ণভাবে বিরোধিতা করেছে এবং তারপরে পাকিস্তান এই মুহূর্তে যেভাবে ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে, যেভাবে এলওসি বরাবর ভারতের সেনা প্রস্তুতি কার্যত তুঙ্গে, ঠিক তারপরেই ইসলামাবাদের তরফ থেকে লাগাতার আবেদন জানানো হচ্ছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে, এবং সিকিউরিটি কাউন্সিলে যাতে জরুরি বৈঠক ডাকা হয়, যাতে জরুরি অধিবেশন ডাকা হয়, সেই আবেদন তারা জানিয়েছিল। কিন্তু তাদের আবেদনের পর আজ জানানো হয়েছে যে একটি ক্লোজ ডোর বৈঠক আজকে হবে, অর্থাৎ কোনো ওপেন সেশন এক্ষেত্রে হচ্ছে না। এবং পাকিস্তান সেক্ষেত্রে আবেদন জানাচ্ছে
যাচ্ছে যে এই মুহূর্তে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষত মারমুখী ভারতের যে চেহারা তারা দেখছে, এই রণমূর্তি থেকে ভারত যেন সরে আসে। কিন্তু অপর দিক থেকে আজকের বৈঠকে ভারত পেহেলগাম হামলার নেপথ্যে পাকিস্তানের কি ভূমিকা এবং জঙ্গি কার্যকলাপে কিভাবে তারা লাগাতার মদত দিয়ে চলেছে, সেই বিষয়গুলি তারা তথ্য আকারে তুলে ধরবে আজকের বৈঠকে। ধন্যবাদ জ্যোতির্ময়। অন্যদিকে এই মুহূর্তে কত রকম ভাবে যে পাকিস্তান চাপে রয়েছে তার নতুন করে কি বলবো আপনাদের। এবার বালুচিস্তান হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা, তার কারণ একাধিক ট্রাক সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিএলএ সেখানে ভীষণ রকমভাবে সক্রিয়। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি যে বালুচিস্তানের রাজধানী সম্পূর্ণ অবরুদ্ধ, ঢুকতে পারছে না পাক সেনা। ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে কেন আমি বললাম যে সময়ের অপেক্ষা, বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া। প্রত্যেককে তল্লাশি করে এলাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। ফলে বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া, আবারও বলছি, সময়ের অপেক্ষা। এরপরে যে খবরে নজর রাখবো, পাকিস্তানকে শুকিয়ে মারতে আবারও বড় পদক্ষেপ করলো ভারত। এবার চেনাব নদীর জল বন্ধ করলো ভারত। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, চেনাব নদীর জল বন্ধ করে পাকিস্তানকে শুকিয়ে মারার একটা বার্তা, একটা পদক্ষেপ করতে চলেছে ভারত। বাগলিহার বাঁধ থেকে বন্ধ করা হলো চেনাবের জল। ধীরে ধীরে ঝিলমের কিষানগঙ্গা বাঁধের জলও বন্ধ করবে ভারত। আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন রয়েছেন। আমি সরাসরি সুমনের কাছে জানতে চাইবো, সুমন, এভাবে একের পর এক জল বন্ধ করে ভারত কি বার্তা দিতে চাইছে পাকিস্তানকে? প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান কাঁপছে, তার মধ্যেই এই যে ডিপ্লোম্যাটিক স্ট্রাইক ভারত করেছে তার ফল একেবারে হাতে নাতে টের পাচ্ছে পাকিস্তান। বাগলিহার বাঁধ থেকে জল বন্ধ করায় চেনাবের জল পাকিস্তানে গিয়ে পৌঁছচ্ছে না। ফলস্বরূপ পাকিস্তানে একটা জলসংকট দেখা দিচ্ছে, যেটা রিপোর্টস বলছে, আন্তর্জাতিক রিপোর্ট। 2040 সালের মধ্যে পাকিস্তান জলসংকটে পড়বে, বিরাট জলের সমস্যা হবে, জল ফুরিয়ে যেতে পারে। শুধু তাই নয়, আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে লাহোর, করাচি, বিভিন্ন জায়গায় প্রায় 550 মিলিয়ন জল ঘাটতি হচ্ছে। সূচকটা আরো পরিষ্কার করে বললে হয়তো আমাদের দর্শকরা বুঝতে পারবেন। একটা বড় সড়ো জল সংকটে পাকিস্তান পড়ছে। সেচের জন্য বিভিন্ন জল ব্যবহৃত হয়, বিভিন্ন বাঁধের জল। বাগলিহার বাঁধ বন্ধ থাকায় চেনাবের জল পৌঁছচ্ছে না। ঝিলামের জল যদি কিষানগঙ্গা থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে পাকিস্তান আরো বিপাকে পড়বে। বেশ, আমরা দেখতেই পাচ্ছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা কথা খুব পরিষ্কার, যে এভাবে একের পর এক নদীর জল বন্ধ করায় পাকিস্তানের উপর সামগ্রিকভাবে চাপ বাড়াচ্ছে ভারত। चिनाब दरिया के अंदर हम मौजूद हैं। तस्वीरों में आप देखिए कि अब आपको बड़े बड़े पत्थर दिखेंगे, यहाँ पे मिट्टी दिखेगी और यहाँ पे पूरी तरीके से सूखा दिखेगा। ये वो जगह है जहाँ पर एक वक्त पानी जो है 10 से 15 से 20 फुट तक हुआ करता था, लेकिन आप तस्वीरों में देख सकते हैं कि किस तरीके से ये पूरी तरीके से सूखी हुई है और जो इस साथ में लगती हुई नहर है इसका भी पानी फिलहाल कम हुआ है। ये साफ जाहिर है कि किस तरीके से भारत ने पाकिस्तान पर वाटर स्ट्राइक की है। ये दिखाता है कि किस तरीके से अब पाकिस्तान जो है वो बूंद बूंद के लिए तरसेगा। हाँ, ये तो बड़ी चौंकाने वाली बात है, लेकिन जो हरकत यहाँ पे पाकिस्तान ने करी है, जिस तरीके से, उसके लिए पानी चाहे बढ़ जाए चाहे कम हो जाए, केंद्र सरकार का जो भी फैसला होगा हम केंद्र सरकार के साथ हैं। पहले जो नॉर्मल पानी रहता है, जो ये सामने दिख रहा है आपको एरिया, सामने जी बांध तक पानी का लेवल हमेशा यहाँ पे रहता है। ये तो इतिहास में पहली बार हमने देखा कि इतना ज्यादा पानी कम होना। चुनाव हम खुद अचर्य में है कि एकदम से एक स्ट्राइक ही हो गई, सर्जिकल स्ट्राइक ही हो गई है कि मोदी साहब ने बहुत ही बढ़िया फैसला लिया। हम इससे काफी सहमत हैं। इससे खुश है आप लोग? हाँ जी, खुश है, बहुत खुश है जी। देख रहा था कि इतना टाइम हो गया, मैं 20-25 साल की उम्र हो गई है, अभी तक यहाँ पानी रहता ही रहता था। आज पहली बार मैं देख रहा हूँ कि पूरा सूखा पड़ा है और यहाँ पे चलने का देख रहा हूँ।